আমি বলে চলে যাব। তো যাই হোক, আমি যে কথা বলতে চাই শোনেন। বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে। বিএনপি সরকারকে যদি আপনারা সবাই সহযোগিতা করেন, ইনশাআল্লাহ এই যে সীমান্তে যে পুশিনের ঘটনা ঘটছে, এই পুশিনের ঘটনা ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে এই সরকারকে আনস্টেবল করার জন্য। এই সরকার চাইলে তো ভারতের সাথে অনেক বিষয়ে সম্মতি জ্ঞাপন করতে পারত। এই যে দেখেন, 3টা দেশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলো। তিনি কি পারতেন না সবার আগে ভারতে যেতে? পারতেন কিনা? তিনি গিয়েছেন, মালয়েশিয়া গিয়েছেন, এরপরে চীনে গিয়েছেন। এবং এই মালয়েশিয়া এবং চীনে যাওয়ার কারণে আমার কাছে মনে হয় যে একটি গোষ্ঠী তারা খুবই ক্ষুব্ধ হয়েছে এবং এরপরে কুশিন ঘটিয়ে এবং সীমান্তে নানান ধরনের ঘটনা ঘটিয়ে সরকারকে বিব্রত করার পায়তারা করছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। এই ঘটনায় তা প্রমাণ করে যে বাংলাদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী শক্তি বিএনপির থেকে দ্বিতীয় আর কেউ নাই। এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে? মাননীয় প্রধানমন্ত্রী ভারতে না গিয়ে চীনে গিয়েছেন, মালয়েশিয়ায় গিয়েছেন, তারপরে আপনারা বারবার সরকারকে বিতর্কিত করার চেষ্টা করেন। যারা সরকারকে বিতর্কিত করতে চান তারা কি ক্ষমতায় এসে দেশ চালাতে পারবেন? আপনারা তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে বিএনপিকে বিতর্কিত করার মিশন নিয়েছিলেন, সংস্কার বিরোধী, চাঁদাবাজ। এখন যে কথাগুলো বলছেন সেই কথাগুলো তখনও বলা হয়েছিল। জনগণ কি আপনাদেরকে ক্ষমতা এনেছে? এদেশের জনগণ বোঝে না যে কারা দেশ চালাতে পারবে আর কারা দেশ চালাতে পারবে না? সুতরাং বিএনপি ভারতের সাথে হাত মিলিয়েছে, এই তকমাগুলো যারা দিতে চান তাদেরকে আমি হুঁশিয়ার এবং সাবধান করছি। বিএনপি সম্পর্কে বিভ্রান্তি যত সৃষ্টি করবেন আপনারা তলানিতে যাবেন। বরং এই সরকারকে সহযোগিতা করলে সংস্কারের যে ম্যান্ডেট, জাতীয় জুলাই সনদের যে ম্যান্ডেট, সেগুলো ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। আমি সর্বশেষ বলবো, এই যে 3টা বিষয় আমাদের ভাইয়েরা প্রোগ্রাম করছে,